ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুক টিমে আপনার ওই ভিডিওটার কপিরাইট ইস্যু আছে কিনা সেটা চেক করে দিচ্ছে। এই 2025 সালে ফেসবুক যে আপডেটটা আনছে, এই আপডেটটা যদি আপনি জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন থেকে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন, সেটা কপিরাইট ইস্যু থাক বা না থাক। আগে আমরা একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কপিরাইট ইস্যু আসবে কিনা এটা নিয়ে খুব ভয়ে থাকতাম, আর এখন থেকে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুক টিমে আপনার ওই ভিডিওটার কপিরাইট ইস্যু আছে কিনা সেটা চেক করে দিচ্ছে। কিভাবে দিচ্ছে অবশ্যই এই সেটিংটা আপনাকে জানতে হবে। এই সেটিংটা জানলে আপনি নির্ভয়ে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, আসবে কিনা সেটা ফেসবুক টিম থেকে আপনাকে নগদে চেক করে দিচ্ছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি দেখাই দিচ্ছি কিভাবে ভিডিও আপলোড করার সময় আপনার সেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে কিনা দেখে নেবেন। প্রথমে আপনার অফিসিয়াল অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি আমার অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটাকে আমি ওপেন করে নিলাম। অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পরে এরকম অপশন আসবে, তারপরে এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন নামে একটা অপশন আছে। প্লাস আইকনে একটা এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাবেন যে আপনার রিলস নামে অপশনটা আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পরে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করবো, এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা তারপরে এখানে দেখতে পাবেন নেক্সট নামে যে অপশনটা আছে, এই নেক্সট নামে অপশনে একটা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনার এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার থাম্বনেলটাকে সেট করে নিতে হবে। অবশ্যই মাস্ট বি আপনার থাম্বনেলটা সুন্দর করে সেট করে নেবেন। এখান থেকে যদি আপনি দেখেন, এখান থেকে গ্যালারি থেকে আপনি থাম্বনেল সেট করতে পারবেন, অথবা এখান থেকেও কিন্তু আপনি থাম্বনেলটা সেট করতে পারবেন। তো আমি এখান থেকে থাম্বনেলটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। আমি এখান থেকে থাম্বনেলটা সেট করে দিচ্ছি। আকর্ষণীয় থাম্বনেল আমাকে এখান থেকে সেভ করে দিতে হবে। তো আমি এইভাবেই রাখলাম। রাখার পরে এখানে সেভ অপশন আছে, সেভে একটা ক্লিক করে দিবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাবেন যে আপনাকে টাইটেলটা লিখতে বলছে। টাইটেল এখানে আপনারা লিখে দেবেন। তো আমি বেশি কিছু লিখবো না। এখানে আমি টাইটেলটা যা দুই একটা হ্যাশট্যাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা আপনাদের ভিডিওর টাইটেল অনুযায়ী এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে যখন আপনার টাইটেল হ্যাশট্যাগ দেওয়া হয়ে যাবে, তারপরে স্কিপ করে একটু নিচে যা দেখবেন, এখানে দেখতে পাবেন কপিরাইট চেক নামে একটা অপশন আছে। এই যে কপিরাইট চেক, এইটাকে আপনাকে চেক করে নিতে হবে। এটা হচ্ছে ফেসবুক টিম থেকে আপনাকে চেক করে দিতে হবে। তো আপনি যে তীরের মতো যে টিক চিহ্নটা দেখছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে নতুন একটা অপশন চলে আসবে। এই যে অপশনটা, এই অপশনটা এখানে টিক মার্ক দেওয়া থাকবে। আপনার বেলা যদি টিক মার্ক দেওয়া থাকে ওকে ঠিক আছে, যদি এইরকম অপশন বন্ধ থাকে তাহলে এইটাকে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দিলে কি হবে, তাহলে সঙ্গে সঙ্গে আপনি ভিডিও যখন আপনি আপলোড করবেন তখনই আপনার কপিরাইট চেক করা হবে। তো আমি এখান থেকে এখন ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন এখানে আমার আপলোড শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করুন, তারপরে আমি আপনাকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এখানে দেখেন আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার রেন্ডিং কপিরাইট ইস্যু, মানে রেন্ডিং কপিরাইট ইস্যুটা চেক করা হচ্ছে। তো এইভাবে ভিডিও আপলোড করলে যদি আপনার এখানে কপিরাইট আসে তাহলে সেটাও দেখাবে, তাহলে ওই ভিডিওটা আপনার সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার কপিরাইট, এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ইস্যু নাই। ঠিক আছে, এইভাবে আপনার ভিডিওগুলো ফেসবুক টিম থেকে চেক করে দেওয়া হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন।